দেশের রাজনীতিতে এখন রীতিমতো ঝড় বইছে। সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সরাসরি সংবিধান লঙ্ঘনের গুরুতর অভিযোগ এনেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে আজ পিলখানা ট্র্যাজেডির ১৭তম বার্ষিকীতে শহীদদের স্মরণ করেছে গোটা জাতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই যেন নতুন বিস্ফোরণ। দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দাবি করেছেন, বিগত ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকার তাকে অনেকটা প্রাসাদবন্দী করে রেখেছিল। তার অভিযোগ, ড মোহাম্মদ ইউনুস তার দায়িত্ব পালনকালে সংবিধানের তোয়াক্কা করেননি। তিনি ১৪ থেকে ১৫ বার বিদেশ সফর করলেও ফিরে এসে একবারও রাষ্ট্রপতিকে কিছু জানাননি। রাষ্ট্রপতি আরও একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেন, তাকে অসাংবিধানিকভাবে সরিয়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতির পদে বসানোর চক্রান্ত করেছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু সেই বিচারপতি রাজি না হওয়ায় এবং সংকটকালীন সময়ে সশস্ত্র বাহিনী ও বিএনপি তার পাশে থাকায় সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়। রাষ্ট্রপতির এমন বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে রাষ্ট্রপতির কড়া সমালোচনা করে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ৫ই অগাস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। সেদিন তিনি জাতিকে যা জানিয়েছিলেন এখন তার কিছুই বলছেন না। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এরকম আচরণ অগ্রহণযোগ্য। অন্যদিকে নবনির্বাচিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমাদ এবং তথ্য ও প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, সরকার রাষ্ট্রপতির এই স্পর্শকাতর বক্তব্য গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। এদিকে আজ ২৫ ফেব্রুয়ারি রক্তস্নাত পিলখানা ট্র্যাজেডির ১৭তম বার্ষিকী। ২০০৯ সালের এই দিনে পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। আজ সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এক বিশেষ বার্তায় বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন দেশবাসীর কাছে বোধগম্য। তিনি পিলখানার শহীদদের যথাযথ সম্মান প্রদর্শন এবং বিজিবিকে পুনরায় তাদের ঐতিহাসিক নাম বিডিআর হিসেবে ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দিয়েছেন। দর্শক, একদিকে সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে খোদ রাষ্ট্রপতির এমন বিস্ফোরক অভিযোগ, অন্যদিকে নতুন সরকারের যাত্রা, সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে। দেশের রাজনীতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন সবার নজর। আজকের মতো শীর্ষ সংবাদ এখানেই শেষ করছি। সবশেষ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।